আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি অবশ্যই ইসলাম হলো একটা শান্তির ধর্ম। ইসলামের ভাইচারা, ইসলামের সৌন্দর্য দেখে অনেক বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মী ভাই ও বোনেরা দ্বীনের পথে, ইসলামকে সত্য মনে করে ইসলামের পথে আসছে। এরকম একজন হিন্দু ভাই কিভাবে হিন্দু থেকে মুসলমান হলেন, তিনার জীবনের এই মূল্যবান গল্পটা তিনার মুখ থেকেই আমরা শুনি একবার ইনশাআল্লাহ। তুমি হিন্দু, তোমার দোকানে তুমি সকালবেলা কোরআন তেলাওয়াত বাজাও কে? এবং কি আমি যখন হিন্দু ছিলাম আমি তখন থেকে গরু গোশত খাওয়া শুরু করছিলাম। পরে আমার গ্রামে এটা নিয়ে বিচার পর্যন্ত বয়স। আমি হিন্দু থাকা অবস্থায় মসজিদে গেছি, নামাজ পড়ছি, ওরা যেভাবে হাত বাঁধে, যেভাবে নিয়ম করে, কিন্তু অগণিত রোজা রাখছি আমি হিন্দু থাকা অবস্থায়। আমি আল্লাহ পাকরে পাইছি, আল্লাহ পাক আমার হেদায়েত দান করছে, আর চাইতে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি যদি 3 বেলার খাওয়ানি 1 বেলাও খাই, আমার কোনো আফসোস নাই যে আমি কি লেগে 1 বেলা খাইলাম। ولا تموتن إلا وأنتم مسلمون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বের নাম শ্রী গৌরচন্দ্র দাস, আমার পিতা নরেন দাস, মাতা সিন্ধুবালা। আমার বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ। আমি বিগত প্রায় 22 বছর হিন্দু ধর্মেই ছিলাম। তবে ইসলামে আসার পূর্বে আমার অনেক দাওয়াত দেওয়া হয়েছিল, তবে আমি মানতাম না যে ইসলাম ধর্ম কি আসলে ভুল। তো বন্ধুবান্ধবরা বলতো যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, তুমি যাচাই করো। পরে যাচাই করতে শুরু করলাম। পরে আমাদের ধর্মে যে ভুল ত্রুটিগুলো আমার চোখে একটার পর একটা ধরা পড়লো। সর্বপ্রথম ধরা পড়ছে আমার চোখে মূর্তি পূজা, যে এই মূর্তিটা আমরা নিজ হাতে বানাই। আমরা নিজ হাতে বানার পর আমরা ইবাদত বন্দেগী করতেছি, আবার এটার এই নদীতে ভাসায় দিতেছি। তো আমার মায়ের একদিন প্রশ্ন করেছিলাম যে মূর্তি পূজা করে কী লাভ? ওই মূর্তির কাছে তুমি যা চাইবা তাই দেবো। আমার মায়ের আমি বলছিলাম যে রাত্রেবেলা যে মূর্তি তোমরা প্রসাদ দিয়ে বাসা যাও, আমরা মন্দির পাহারা দেই, পোলাপান অনেক কজন মিলে মন্দির পাহারা দেই, তা প্রসাদটি খায় কে? আমার মায়ে বলছে যে প্রসাদ তো মূর্তিই খায়। আমি বললাম না, এই প্রসাদ তো রাত্রে আমরা পোলাপানেরা চুরি করে খাই, মন্দিরে যারা আমরা পাহারা দেই। কিন্তু ঠাকুরের তো কোনো ক্ষমতা নাই যে আমার আটকাইলো বা আমার বাধা দিল বা আমার স্বপ্নে দেখাইলো যে তুমি আমার প্রসাদ খাইলা কে। দ্বিতীয়ত শিব পূজা ওরা করে, শিবের একটা মাথা বানায়, ওটার মধ্যে দুধ ঢালে, দুধটা ঢালে ওরা মনে করে যে শিবেই খায় হালায় দুধ। কিন্তু ওইখানে আমার চোখের দেখা যায় বিভিন্ন ধরনের কুকুর, বেড়াল ওই দুধটা আয়া খাইতো এবং কি পান করে আমার চোখের সামনে খেদাইলে জায়গা। ওরা মনে করে যে আমাকে শিবে খায়, মূর্তি খায়। ওর ইসলাম ধর্ম ধীরে ধীরে যাচাই করা শুরু করে দেখে যে না, ইসলাম ধর্ম ঠিক। ওই টাইমে আমি কম্পিউটার দোকানে গান লোডের ব্যবসা করতাম। আর ডক্টর জাকির নায়কের লেকচার শুনতাম বয়া। এবং ওই বয়ানগুলা শোনার পরেই আমি একদম পরিপূর্ণ ক্লিয়ার যে ইসলাম ধর্মে একমাত্র সত্য ধর্ম। পরে কালেমা পড়ার ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে আল্লাহর রহমতে এখন নামাজ কালামের দিক দিয়া ইবাদত বন্দেগী জুম্মার বয়ান শুনে মানে আরো ক্লিয়ার যে না, ইসলাম ধর্ম পরিপূর্ণ ঠিক। এখন তো আর কোনো সন্দেহই নাই, ইসলাম যে একটা ধর্ম, শান্তির ধর্ম, এটা পরিপূর্ণ ক্লিয়ার আমার কাছে। আমি দোকানটা খুলতাম কোরআন তেলাওয়াত দিয়া, বন্ধ করতাম কোরআনের আয়াত দিয়ে। আমি হিন্দু থাকা অবস্থায় আমার মামারাও বাধা দিত যে তুমি হিন্দু, তোমার দোকানে তুমি সকালবেলা কোরআন তেলাওয়াত বাজাও কে? আর আমার দোকানে যত কাস্টমার আইতো আমি কোনো গান বাজনা বাজাইতাম না, আমি খালি ওয়াজই শুনতাম। আমি ওনার ওয়াজ শুনতে মানে এত ভালো লাগতো, মানে দিন সম্পর্কে যা বুঝাইতো, যে আসলে দুনিয়াতে কি আছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কি আশায় বিষয়, সব উনি বিস্তারিত ভাঙ্গা বলতো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়ক, এই দুজনের ওয়াজ আমি সবথেকে বেশি শুনতাম। এবং কি আমি যখন হিন্দু ছিলাম আমি তখন থেকে গরু গোশত খাওয়া শুরু করছিলাম। ওই টাইমে মামারা আমার বাধা দিয়েছিল। পরে আমার গ্রামে এটা নিয়ে বিচার পর্যন্ত বয়সছিল। আমি বলছিলাম যে আমাকে তো বেদ আছে, কিতাব, বেদের মধ্যে যদি আপনারা কোনো জায়গায় দেখাইতে পারেন যে গরুর গোশত খাওয়া আমাদের জন্য হারাম বা খাওয়া যাবে না, তাহলে আমি দোষী, আমার যে শাস্তি দিন আমি ওইটাই মাইনে নেবো। কিন্তু ওরা দেখাইতে পারে নাই, বেদের কোনো অংশে নাই। ফ্যামিলির প্রতি আমার উপর অনেক চাপ দিত এবং কি রাগ করে আমার মামা আমার কম্পিউটার দোকানে বন্ধ করে দিল। যে আমার তখন আমি মোবাইল টোবাইল চালাইতাম না, বাটন মোবাইল চালাইতাম, যে টাচ মোবাইল, কম্পিউটার আছে, নেট আছে, সব দেখতে পারি। পরে আমার কম্পিউটার দোকানে বন্ধ করে দিল। তখন আমি ঢাকা হিসাব করি। ঢাকা হওয়ার পর একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনছিলাম, ওটার মধ্যে থেকে আমি ডাউনলোড করে ওগুলো শুনতাম। শোনার পর থেকে মোটামুটি দিনের পথে আর কি বুঝ আল্লাহ পাক আমার দান করছে। আমি এখন ইজি বাইক চালাই,
আগে ভাড়া চালাইতাম, বিয়ে শাদী করছি, 2টা ছেলে আছে আমার। মানে আমি যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার অনেক ভালো রাখছে। জান্নাত তো বললে হবে না, ওই রকম কাজকর্ম কইরা জান্নাতে যাইতে হবে। কারণ আমি যে মুসলমান হয়েছি, শুধু মুসলমান হইলেই হবো না, পুরাই ইসলামের পরিপূর্ণ কাজ আমার চালাই যেতে হইব। নামাজ, ইবাদত, বন্দেগী, সত্য, হালাল খাবার খাওয়া সবকিছু আমার পরিপূর্ণ ঠিক থাকতে হবে, এরপর আমি জান্নাতে আশা করা যায়। তবে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যারা বেধর্মী, আমার ওই দিকে একটা আতঙ্ক ছিল, আমরা তো মরার সাথে সাথে জাহান্নাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে জ্বালায় দেয়, একদম লাকড়ি মাকড়ির উপর শোয়াই দিয়া পরিপূর্ণভাবে জ্বালায় দেয়। এই জন্যই যে আমার বর্তমান ইসলাম ধরে আসার পর আমি এইটুকুই শান্তি যে না, আমি আল্লাহ পাকরে পাইছি, আল্লাহ পাক আমার হেদায়েত দান করছে, আর চাইতে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি যদি 3 বেলার খাওয়ানি 1 বেলাও খাই, আমার কোনো আফসোস নাই যে আমি কি লেগে 1 বেলা খাইলাম। বাপ মার সব সম্পত্তি কি লেগে ছাড়লাম, বাপ মা চাচ্ছি, দুনিয়াতে সবকিছু টাকা পয়সার লোক চাচ্ছি, শুধু একটাই কারণে আমি আল্লাহ পাইছি। আমার কাছে একটুকুই বড়, এর চাইতে আমার বড় আর কিছু নেই। মাথার মধ্যে খাদ্য বেশি নামাজ, যে নামাজ যেভাবে সালাত আদায় করে, আমি হিন্দু থাকা অবস্থায় মসজিদে গেছি, নামাজ পড়ছি, ওরা যেভাবে হাত বাঁধে, যেভাবে নিয়ম করে, মানে কালেমা পড়ার আগেই আমি মসজিদে ঢুকে নামাজ পড়ছি নাপাক শরীরে। আমি তো উজু জানি না, গোসল জানি না, কিন্তু আমার যাচাই করার উদ্দেশ্যে আমি ঢুকছি যে তারা কি করে, সালাত কিভাবে আদায় করে, কেমনে কি, ওরা যেমন করছে আমি ওইভাবে আদায় করছি। কিন্তু ওটাতেই আমার পরিপূর্ণ, আমার দিমাগ ক্লিয়ার যে না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, ওই আল্লাহর না দেখে তারা অনুসরণ করতেছে, ইবাদত করতেছে। আর আমরা হিন্দু ধর্মে একটা মূর্তি বানায় আর ইবাদত করতেছি। তখন অনুভূতিকে আমার হাত পায়ে এমনি কাঁপছিল, এবং কি আমার অনুভূতি হয়েছিল যে আমি কখন কালেমা পড়বো, কখন আমার শরীরটা পাক হবে, আমি নিজে উজু করে নিজে নামাজ পড়বো। কম্পিউটার দোকান আমি দেশের সাইডে যাওয়ার নারায়ণগঞ্জে আসার পর আমার এই অনুভূতি। রোজা বলতে অগণিত রোজা রাখছি আমি হিন্দু থাকা অবস্থায়। আমাদের ম্যাচে প্রত্যেকটা মানুষ নিটিং এ কাম করতাম, দিন ডিউটি নাইট ডিউটি, সবাই কি এক শিফটই পাক করতো। সিয়ারি খাওয়ার টাইমে রাতের 8টার দিক পাক করতো, ওরা ভোরবেলা খেত। ওই ম্যাচের মধ্যে শুধু আমি একলাই আমি হিন্দু ছিলাম। তা আমি ওদেরকে বলছি আমি তো রোজা থাকলে সমস্যা নাই। অনেক মুসলমান বলছে না সমস্যা নাই, তুমি হিন্দু জাতি কি হয়েছে, আমার লাগে থাকবা, আমার লাগে ইফতারি করবা। আমি তখন থেকে রোজা রাখতাম, হিন্দু থাকা অবস্থা থেকে আমি রোজা রাখতাম। আমার কাছে খুব ভালো লাগতো, তাহলে সারাদিন রোজা রাইকা মাগরিবের নামাজ, তারাবি, সিয়ারি, মানে এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগতো। মানে আগে থেকে আমি এই বিষয়গুলো সব ক্লিয়ার হয়েছি। তবে আমার মায়ে আমার বলে তুমি বাড়িতে আসো। আমার মামার অনেক রাগারাগি করে, তুমি আইলে মারবো কাটবো, ওইটা না, কিন্তু আমার মায়ে বলে তুমি আসো, কেউ কিছু করবে না, তুমি আইসা আমার লগে দেখা করে যাও, এই একটুকুই বলে। কি লেগে 7 বছর ধরে দেখেন, এতটুকুই। আমার ভাই বোন, আমরা 2 ভাই 1 বোন, আমি সবার বড়। এখন পর্যন্ত কেউ ইসলামে আসে নাই। আমি তাদেরকে ফোনে যে পরিমাণ দরকার ওই পরিমাণে দাওয়াত দিছি, কিন্তু ওরা, আমার মায়ে বুঝতে চেষ্টা করে, কিন্তু মামারা বাধা দিয়ে আবার নষ্ট করে হালায় সব। কিন্তু হয়তো সরাসরি বুঝতে পারলে আমার মায়ের আমি ভালো মতো বুঝাইতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা হয়নি। এবং কি আমার এইখানেও আসার কথা সবসময় চলতেছে, এখনো হয় যে আমার এইখানে আসবো, থাকবো, দেখবো আমি কি করি, কিন্তু আসলেই মামারা উল্টাপাল্টা বুঝে আর কি আসতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে হেদায়েতের পথে থাকা এবং হেদায়েতের উপরে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, দোয়া করি আমিন। ভিডিওটি ভালো লাগলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমলের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।